গতকাল রাতে র্যাব হতে অভিযান পরিচালনা করে দেশি এবং বিদেশি পিস্তল, ম্যাগাজিন, অ্যামিনেশন, দেশি অস্ত্র, বিদেশি অস্ত্র এবং বিপুল সংখ্যক ইয়াবা সহ 6 জন আসামিকে গ্রেপ্তার করে। আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে র্যাব 2-এর অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ভুইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, মাদক ব্যবসায়ী চুয়া সেলিম গ্রুপের প্রধান সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিম এবং চোরা সেলিম এবং রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী কবজিকাটা গ্রুপের প্রধান আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজিকাটা আনোয়ারকে তাদের সহযোগী সহ র্যাব 2 গ্রেপ্তার করে। এর ধারাবাহিকতায় মোহাম্মদপুর কেন্দ্রিক সকল সন্ত্রাসী গ্রুপের মূল উৎপাটন করার লক্ষ্যে র্যাব 2 নির্লজভাবে কাজ করে যাচ্ছে। 5 আগস্ট থেকে অদ্যাবধি র্যাব 2 কর্তৃক বিভিন্ন অভিযানে আমরা প্রায় 115টি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করি, যার মধ্যে 14টি 5 আগস্টকালীন লুণ্ঠিত বিভিন্ন থানার অস্ত্র আমরা উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় এগুলো আমরা জমা প্রদান করেছি। প্রায় 2000 রাউন্ড দেশি বিদেশি গুলি এবং মাদকের ক্ষেত্রে আমাদের সাফল্য উল্লেখজনক। আমরা প্রায় 1.5 লক্ষ পিস মোহাম্মদপুর আদাবর এই এরিয়া হতে অপরাধী সহ প্রায় 1.5 লক্ষ পিস আমরা ইয়াবা উদ্ধার করেছি। 4 কেজি হিরোইন উদ্ধার আছে, 1 কেজি গাঁজা সহ অন্যান্য মাদক যেমন বুপেন অরফাইন ইনজেকশন, ট্যাপেন্টাডল এবং অন্যান্য আরও আসামি সহ আমরা মাদকের 1273 জন আসামিকে 5 আগস্ট পরবর্তী এই সময় গ্রেপ্তার করেছি। আমাদের এই মাদক সন্ত্রাস এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অপরাধ চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল 27/4/26 তারিখ গোপন তথ্যের ভিত্তিতে র্যাব 2-এর পৃথক 3টি আভিযানিক দল রাজধানীর শাহআলী, মোহাম্মদপুর এবং পল্টন থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 3টি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং 1টি দেশীয় একনালা বন্দুক, 37 রাউন্ড তাজা গুলি, 3টি দেশীয় চাপাতি সামুরাই সহ এবং প্রায় লক্ষাধিক ইয়াবা সহ 6 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর শাহআলী থানাধীন শাহআলী কলেজ মার্কেট এলাকা হতে একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড তাজা গুলি ও 1টি ম্যাগাজিন সহ ফোরকান আলী আকন বয়স 65 নামক একজন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং এই ফোরকানের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রটি আমরা যাচাই বাছাই করেছি। এটা 5 আগস্টকালীন মিরপুর মডেল থানা থেকে লুণ্ঠিত অস্ত্র। এই আসামি ফোরকান আলী আকন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। এর বিরুদ্ধে পটুয়াখালী থানার ডাকাতি প্রস্তুতি মামলা, রামপুরা থানায় হত্যা মামলা এবং জালকাঠি জেলার রাজাপুর থানায় ডাকাতির মামলা রয়েছে। র্যাব 2-এর অপর একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন তুরাগ হাউজিং এলাকা হতে 7000 পিস ইয়াবা, 1টি বিদেশি রিভলভার সহ আসামি আব্দুর রহমান ওরফে রহমত উল্লাহ বয়স 42কে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে এই রহমত উল্লাহর দেয়া তথ্যের ভিত্তিতে বসিলা সিটি হাউজিং এলাকা হতে 1000 পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং পরবর্তীতে মোহাম্মদপুর থানাধীন চানমিয়া হাউজিং এলাকায় অভিযান চালিয়ে আসামি নূর হোসেন বয়স 50, এই নূর হোসেনের বাসার নিজ রুমের শয়নকক্ষ হতে প্যাকেটে বদ্ধ 94,000 পিস ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয়। এই ধৃত আসামিদ্বয় দীর্ঘদিন ধরে অবৈধ মাদক এবং অস্ত্র ব্যবসার সাথে জড়িত। সিডিএমের যাচাই করে অতীত রেকর্ড যাচাই করে আসামিদের বিরুদ্ধে 60টি মামলা মাদকের মামলার তথ্য পাওয়া যায়। এই আভিযানিক দলটি পরবর্তীতে ফলো আপ অভিযান পরিচালনা করে তাদের দেয়া তথ্যের মোতাবেক পল্টন থানাধীন ফকিরাপুল এলাকা হতে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 33 রাউন্ড 7.65 তাজা গুলি সহ অপর আসামি মনিরুল ইসলাম ওরফে রাডার মনির বয়স 49কে গ্রেপ্তার করা হয়। মনিরের বিরুদ্ধে 4টি মাদকের মামলা, 1টি হত্যা মামলা এবং 1টি হত্যা চেষ্টার মামলা রয়েছে। র্যাব 2 এছাড়াও আরও একটি পৃথক আভিযানিক দল একই রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন 7 মসজিদ হাউজিং এলাকা হতে ছিনতাই চক্রের 2 জন তালিকাভুক্ত ছিনতাইকারী সদস্যকে
আলামিন এবং নূর নবী হাতে নাতে চাঁদা এবং ছিনতাইরত অবস্থায়, জোরপূর্বক ছিনতাইরত অবস্থায় 2টি চাপাতি সহ গ্রেপ্তার করা হয়। তো গতকাল রাতের এই অভিযানে সর্বমোট বিদেশি পিস্তল 3টি, যার মধ্যে একটি পুলিশের লুণ্ঠিত অস্ত্র, একটি দেশি একনালা বন্দুক, লাইভ অ্যামুনিশন 37 রাউন্ড, 3টি লাইভ অ্যামো রাখার ম্যাগজিন, একটি এমটি কার্টুজ, ইয়াবা 1,02,000 পিস, চাপাতি 2টি এবং গ্রেপ্তারকৃত আসামি 6 জন। এই র্যাব আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্ত্রধারী, মাদক কারবারি, দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এই অভিযান এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ নজরদারি অব্যাহত রেখেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে এবং উদ্ধারকৃত মালামাল সহ সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এটা মোটামুটি আমাদের গতকালের অভিযানের ব্রিফিং। তো আমার পক্ষ থেকে এটুকু। সকলকে বাংলাদেশের দণ্ডবিধি আইন অনুযায়ী সে অপরাধী হিসেবে বিবেচিত হয় এবং এই নির্দিষ্ট অপরাধের নির্দিষ্ট যে আইন বিধান সেই অনুযায়ী আমরা গ্রেপ্তার করে বিচারের জন্য আমরা বিচারালয়ে সোপর্দ করি। এটা আমাদের নৈমিত্তিক কাজ এবং বিধিবদ্ধ কাজ। আইন শৃঙ্খলা বাহিনীকে যতটুকু পারমিট করে আমরা অতটুকুই আমরা আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালনের চেষ্টা করছি। আইন যতটুকু আমাদের লেজিটিমেসি দিয়েছে আমরা ততটুকু করছি। আপনার জ্ঞাতার্থে বলি, 5 আগস্ট পরবর্তী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ইন এ হোল আমার যতদূর জানা আছে কোথাও কোনো মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এমন কোনো অপরাধ বা এমন কোনো উদ্যোগ আমরা গ্রহণ করিনি। সো আমরা প্রতিটা নাগরিকের মানবিক অধিকার, যে তার সাংবিধানিক অধিকার, এটাকে আমরা সম্মান করি এবং সেই অনুযায়ী এই অধিকারকে রক্ষা করে সমুন্নত রেখে আমরা আইনের প্রয়োগ ঘটাচ্ছি। অঞ্চলের মাদক, ছিনতাইকারী, কিশোর গ্যাং, এগুলো নিয়ে আমরা যথেষ্ট কনসার্ন। 5 আগস্ট পরবর্তী সময় আমরা এখানে প্রায় 1500 ছিনতাইকারী সদস্য, কিশোর গ্যাং সদস্যকে আমরা গ্রেপ্তার করে আইনে সোপর্দ করেছি। অনেকে আবার ফিরে আসছেন, আইনি মারপ্যাচের মাধ্যমে তারা ফিরে আসছেন, এসে আবার অপরাধ করছেন। এমনও হয়েছে আমরা একই অপরাধী 2বার 3বার করে ধরে তাদেরকে আইনের বিচারে সোপর্দ করেছি। কোনো অপরাধী যতবারই অপরাধ করবে আমরা তাদেরকে ছাড় দেব না এবং আইনে একটা বিধান আছে যে একই অপরাধ বারবার করলে তার বর্ধিত সাজার একটা বিধান আছে। তো আমরা প্রত্যাশা করি অপরাধীরা বারবার অপরাধ করে তার সাজার মেয়াদটাকেই সে প্রকারান্তরে বাড়িয়ে দিচ্ছে এবং এটা অবশ্যই তার নিজের ক্ষতি সে নিজে করছে। আমরা কোনো অপরাধীকে এই মোহাম্মদপুর আদাবরে আমরা অপরাধ যেন না করতে পারে সেই প্রিভেন্টিভ মেজার আমরা নিয়েছি। আপনারা জানেন আমাদের রাউন্ড দ্য ক্লক 24টি টহল টিম এই মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, নিউ মার্কেট, শেরেবাংলানগর এলাকায় টহল কার্য পরিচালনা করে। আমরা মোটরসাইকেলে পেট্রোলিং করেছি এবং আমাদের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও আমরা জয়েন্টলি কোলাবোরেশনে আমরা কাজ করছি। আপনারা জানেন একসময় বাংলাদেশ সেনাবাহিনী যখন ছিল, এখনও আছে স্বল্প পরিসরে, আমরা সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ এই জেনেভা ক্যাম্পে আমরা ডজনের উপরে ব্লক রেড দিয়েছি এবং জেনেভা ক্যাম্পের এই যে দুর্নাম, যে মাদকের যে প্রবণতা আমরা অনেকাংশে কমিয়েছি। আমাদের এই ধারাবাহিকতা এখনও চলছে, সামনেও চলমান থাকবে। হ্যাঁ, আমাদের 24 ঘন্টায় আমরা 3 শিফটে 8 ঘন্টা করে আমাদের 8টা করে বাইরে টহল কার্যক্রম পরিচালনা করে। এই 8 ঘন্টার মধ্যে স্পেসিফিক 3 ঘন্টা 4 ঘন্টা প্রয়োজন অনুযায়ী আমরা শুধু চেকপোস্টই করি এবং এই যখন চেকপোস্ট বিভিন্ন সড়কে চলমান থাকে তখন ডিএমপি ট্রাফিক বিভাগের একজন সার্জেন্ট আমাদেরকে সহযোগিতা করেন এবং উনি মামলা মোকদ্দমা যারা ট্রাফিক রুল ভায়োলেশন করেন তাদেরকে ওই বিধি অনুযায়ী তিনি মামলা বা জরিমানা প্রদান করে থাকেন। তো এটা আমাদের চলমান আছে, আমরা এটা কন্টিনিউ রাখবো। আমরা যে কোনো
ঝুঁকি, যে কোনো থ্রেট আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকি। আপনি যে বিষয়টি বললেন এটা আমরা অবগত হয়েছি এবং আমরা আমাদের এওয়ারে যে সকল কেপিআই আছে, যে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, সরকারি অফিস এবং পাবলিক বা জনস্বার্থ সংশ্লিষ্ট যে ভবন বা স্থাপনাগুলো আছে সবগুলোর নিরাপত্তা প্রদানে আমরা আমাদের টহল, গোয়েন্দা টিম, গোয়েন্দা নজরদারি আমরা নিয়োজিত করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও নিয়োজিত রয়েছে। আমরা আশা করি এরকম কোনো আশঙ্কা বা থ্রেট এই মুহূর্তে আমরা দেখছি না, পারছি না। যদি যেটা ছিল এটা আমরা প্রত্যাশা করছি যে অপরাধীরা এই ধরনের সাহস অন্তত করবে না। আমাদের সেই নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আমাদের ডিপ্লয়মেন্ট রয়েছে।